আমাদের আজকের গল্প একটি বড় বাড়ি থেকে শুরু হয়। আজ এই বাড়িতে একটি সাপ ঘুরছিল। সেটি একটি ঘর থেকে বেরিয়ে সোজা পরিবারের দিকে যাচ্ছিল। এই বাড়িতে ৩ জন লোক থাকত। লোকটির নাম হ্যারি এবং তার স্ত্রীর নাম সিন। হ্যারির একটি মেয়েও ছিল এবং তার নাম জুলি। হ্যারির প্রথম স্ত্রী রোগে মারা গিয়েছিল, যার পর সে সিনকে বিয়ে করে। সিন জুলির সৎ মা ছিল এবং জুলি তাকে একেবারেই পছন্দ করত না। পুরো পরিবার এই মুহূর্তে নাস্তা করছিল এবং এরই মধ্যে সাপ সিনের কোমর পর্যন্ত পৌঁছে যায়। সিন যেই সাপটিকে দেখে সে জোরে চিৎকার করে ওঠে। এই সাপটি জুলির পোষা ছিল, তাই ভয়ের কিছু ছিল না। জুলি ইচ্ছাকৃতভাবে সাপটিকে বাইরে বের করেছিল কারণ সিন সাপকে ভয় পেত এবং জুলি তাকে চিন্তিত করতে চেয়েছিল। এখন সিনের বারবার বলার পর জুলি সাপটিকে তুলে নেয়। সিন তাকে ভেতরে যেতে বলে এবং জুলি তার কথা মেনে নেয়। যাই হোক, জুলির শিকারেরও খুব শখ ছিল। হ্যারি তাকে ছেলেদের মতো মানুষ করেছিল এবং তাকে খুব ভালোবাসত। যখনই সুযোগ পেত, বাবা মেয়ে দুজন পাশের জঙ্গলে চলে যেত। আজও দুজন শিকার করছিল এবং সাথে সাথে ঘুরেও বেড়াচ্ছিল। অন্যদিকে সিন বাড়িতে একা ছিল এবং তারপর দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। সে যেই দরজা খোলে, তার চোখে জিমি নামের একটি ডেলিভারি বয় পড়ে। সিন একটি দোকান থেকে জিনিসপত্র অর্ডার করেছিল এবং জিমি সেগুলো দিতে এসেছিল। সে আজ প্রথমবার সিনের বাড়িতে এসেছিল এবং তার সৌন্দর্য দেখে সে তার খুব প্রশংসা করে। জিনিসপত্র দেখার পর সিন জিমিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবে? জিমি মনে করে সিন তার উপর ফিদা হয়ে গেছে। এখন সিন যেই তাকে একটি ঘরের দিকে নিয়ে যেতে শুরু করে, জিমি মনে করে আজ তো তার লাঠি নতুন গুহায় যাবে। কিন্তু ঘরে এসে সে জিমিকে বলে, এটা আমার মেয়ের ঘর। তুমি কি ওর সাপটা জঙ্গলে ছেড়ে আসতে পারবে? জিমি কিছু না বলে চুপচাপ সাপ তুলে চলে যায়। রাতে জুলি এবং হ্যারিও বাড়ি ফিরে আসে। দুজন সারাদিন শিকার করেছিল, তাই বাড়িতে আসা মাত্রই তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন জুলি তার সাপ খুঁজে পায় না, তখন সে সিনের উপর খুব রাগ করে। সে জানত সিন সাপ পছন্দ করে না এবং সেই সাপটিকে তাড়িয়ে দিয়েছে। সিন তাকে বোঝানোর চেষ্টা করে তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, কিন্তু জুলি তার কথা শোনে না এবং তার ঘরে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে নেয়। যখন সিন তাকে ডাকে, তখন সে কানে হেডফোন লাগিয়ে গান চালিয়ে দেয়। জুলির সিনকে ঘৃণা হয়ে গিয়েছিল। সে এখন তার শব্দ ও শুনতে চাইত না। এরই মধ্যে জিমি তাদের বাড়িতে আসে। সে আজও জিনিসপত্র দিতে এসেছিল। যখন তার মনে হয় সিন বাড়িতে একা, তখন সে তার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের গুহা বাঁচানোর জন্য সিন জুলিকে ডাকে, কিন্তু জুলির তো হেডফোন লাগানো ছিল। জুলি না আসায় সিন জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং এইবার জুলি তার চিৎকার শুনতে পায়। সে যখন বাইরে আসে, তখন দেখে একজন অপরিচিত লোক সিনের সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। সিনকে বাঁচানোর জন্য সে তার বন্দুক তুলে নেয়। সে এখন জিমিকে করার চেষ্টা করতে শুরু করে। কিছুক্ষণ চেষ্টার পর জিমি তার নিশানায় এসেও যায়, কিন্তু তারপর কিছু ভেবে সে গুলি চালায় না। আসলে জুলির সিনের উপর খুব রাগ ছিল। একদিকে সে তার সৎ মা ছিল এবং অন্যদিকে সে তার সাপও অনুপস্থিত করে দিয়েছিল। তার মনে হয়েছিল অপরিচিত লোকটি সিনকে মেরে ফেলবে, এজন্য সে গুলি চালায় না কারণ সে সিনকে মরতে দেখতে চেয়েছিল। সিন তখনও তার গুহা বাঁচাচ্ছিল এবং এরই মধ্যে সে জিমি হাতে মারা যায়। যাই হোক, জিমি জানত না বাড়িতে আর কেউ আছে। সে জুলিকে না দেখেই বাড়ি থেকে পালিয়ে যায়। কয়েকদিন পর জুলি থানায় ছিল। পুলিশ তার কাছে হত্যাকারী সম্পর্কে জানতে চায় কারণ সেই সময় বাড়িতে একমাত্র সেই ছিল। জুলি পুলিশকে বলে, আমি আমার ঘরে ছিলাম। সিনের চিৎকার শুনে যখন আমি বাইরে আসি, ততক্ষণে হত্যাকারী পালিয়ে গেছে। আসলে জুলি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবৃতি দিয়েছিল। সে পুলিশকে জিমির চেহারা বর্ণনা করতে পারত, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে তা করেনি। তার জিমিকে ভালো লাগতে শুরু করেছিল কারণ সে তার সৎ মাকে মেরেছিল, যাকে সে খুব ঘৃণা করত। কিছুক্ষণ পর বাবা মেয়ে দুজন বাড়ি ফিরে আসে। জুলি এখন হ্যারির খুব খেয়াল রাখতে শুরু করে। সে তার জন্য মোহিনী চা বানায়, যা খেয়ে হ্যারি খুশি হয়ে যায়। পরের দিন হ্যারি তার বাড়িতে একটি নতুন মহিলাকে নিয়ে আসে। এই মহিলার নাম রুমি ছিল এবং তার হ্যারির বাড়ি খুব ভালো লাগে। বাড়ি দেখার পর দুজন বাইরে আসে। হ্যারি তাকে বিয়ে করতে চেয়েছিল এবং বিবাহিত রুমি তাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। কয়েকদিন পর হ্যারি জুলিকে বলে, আমি আবার বিয়ে করতে যাচ্ছি এবং তোমার নতুন মা শীঘ্রই এখানে আসবে। হ্যারির কথা শুনে জুলির খুব খারাপ লাগে। এরই মধ্যে হ্যারি একটি নৌকা দেখতে পায়, যা দেখে সে খুব খুশি হয়। রুমি তার ছেলেকে সাথে নিয়ে এখানে এসেছিল এবং জুলি তাদের দুজনকে দেখে জ্বলতে শুরু করে। হ্যারি তাড়াতাড়ি তাদের কাছে এসে তাদের স্বাগত জানায়। জুলি ঘরেই ছিল এবং সে ভেতর থেকেই সব দেখছিল। কিছুক্ষণ পর পুরো পরিবার খাও খেতে বসেছিল। রুমি জুলির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জুলি কিছুই বলে না। রাতে যখন হ্যারি এবং রুমি ভালোবাসা করছিল, তখন জুলি লুকিয়ে তাদের দেখতে শুরু করে। সে রুমির জায়গায় নিজেকে দেখতে চেয়েছিল। সে চেয়েছিল তার বাবা হ্যারি তার সাথে ভালোবাসা করুক এবং এটাই ভেবে সে মুচকি হাসতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, জুলি তার বাবার সাথে বিয়ে করতে চেয়েছিল। সে হ্যারিকে অন্য কারো বাহুতে দেখতে পারত না। যখনই সে হ্যারিকে অন্য কারো সাথে দেখত, তার মাথা ঘুরে যেত। এইবারও সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে রুমিকে হ্যারি থেকে দূরে সরিয়ে তবেই ছাড়বে। এর জন্য তাকে যা কিছু করতে হোক না কেন। কয়েকদিন পর জুলি বাজারে ছিল এবং এরই মধ্যে তার জিমিকে চোখে পড়ে। জিমিকে দেখে সে তার পিছু নিতে শুরু করে কারণ তার শয়তান মাথায় একটি পরিকল্পনা ছিল। সে জিমির পিছু পিছু গিয়ে তার বাড়ি দেখে নেয়।
এখন কিছুক্ষণ পর সে জিমিকে ফোন করে বলে, আমি জানি তুমি সিনকে মেরেছ। তার কথা শুনে জিমি অবাক হয়ে যায়। এখন জুলি এগিয়ে বলে, আমি সিনের মেয়ে বলছি। তুমি যখন সিনকে মেরেছিলে তখন আমি বাড়িতেই ছিলাম। আমি চাইলে পুলিশকে তোমার চেহারা বর্ণনা করতে পারতাম, কিন্তু আমি তাদের কিছু বলিনি। জিমি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে কি চাও? জুলি তাকে বলে, আমি তোমার সাথে দেখা করে বলবো আমি কি চাই। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি পুলিশের কাছে যাব। জুলির কথা শুনে জিমি চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর জিমি একটি মোলে পৌঁছায়। জুলি তাকে এখানে আসতে বলেছিল এবং শীঘ্রই সেও এখানে পৌঁছে যায়। এখন দুজন মুখোমুখি দাঁড়িয়েছিল। জিমি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? জুলি তাকে বলে, আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে এবং আমি চাই তুমি আমার নতুন মাকেও মেরে ফেলো। তার কথা শুনে জিমি তাকে বোঝায়, আমি খুনি নই। সিন তো আমার হাতে ভুল করে মারা গিয়েছিল। কিন্তু জুলি তাকে পরিষ্কার হুমকি দেয়, যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি পুলিশের কাছে যাব এবং তাদের সব বলবো। এর সাথে সাথে সে জিমিকে টাকার লোভও দেখায়। সে বলে, আমার বাড়িতে অনেক টাকা আছে, তুমি আমার মাকে মেরে ফেলো এবং সব টাকা নিয়ে পালিয়ে যাও। জিমি তার কথায় ফেঁসে যায়। পুলিশের হুমকি এবং টাকার লোভে পড়ে সে জুলির কথা মেনে নেয়। রাতে হ্যারি এবং রুমি বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জুলি জিমিকে ফোন করে বলে, আজ রাতে আমার বাবা মা বাইরে যাচ্ছে, কিন্তু আমার মা আগে ফিরে আসবে। এর সাথে সাথে সে এটাও বলে, আমি বাড়ির চাবি বাইরে রেখে দিয়েছি। জুলির কথা শুনে জিমি তৈরি হতে শুরু করে যাতে সে রুমিকে মারতে পারে এবং বাড়ি থেকে টাকাও চুরি করতে পারে। কিছুক্ষণ পর জুলি বাড়ির আলো নিভিয়ে দেয় যাতে জিমি অন্ধকারে রুমিকে মারতে পারে। এরপর সে তার বন্দুক তুলে একটি আলমারির পেছনে লুকিয়ে যায়। অন্যদিকে রুমি তার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিল। তারা দুজন একটি পার্টিতে এসেছিল। পার্টির পর হ্যারির কোথাও যাওয়ার ছিল, এজন্য রুমি এখন একাই বাড়ি যাচ্ছিল। ওদিকে জিমিও বাড়িতে পৌঁছে গিয়েছিল। সে জানত রুমি শীঘ্রই বাড়ি ফিরবে, এজন্যই সে এখন লকার খুঁজছিল। অনেক চেষ্টার পরও সে লকার খুঁজে পায় না। সে শীঘ্রই বুঝতে পারে জুলি তার সাথে মিথ্যা বলেছে যাতে সে তার কাজ করতে পারে। আসলে জুলি জিমিকে বোকা বানিয়েছিল। সে জিমিকে মিথ্যা লোভ দেখিয়েছিল যাতে সে তার কাজ করতে রাজি হয়। তার পরিকল্পনা ছিল জিমি রুমিকে মেরে ফেলবে এবং সে জিমিকে মেরে ফেলবে। বাস এই পরিকল্পনার জেরেই সে আলমারির পেছনে লুকিয়েছিল। শীঘ্রই রুমিও বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে অন্ধকার দেখে সে জুলিকে ডাকে, কিন্তু জুলি কোনো শব্দ দেয় না। এখন রুমি তাড়াতাড়ি আলো ঠিক করে জুলির ঘরের দিকে এগোতে থাকে। এরই মধ্যে জি তার সামনে এসে তাকে ধরার চেষ্টা করে। রুমি দৌড়ায়, কিন্তু জিমি তাকে ঘিরে বলে, তোমার মেয়ে তোমার মৃত্যু দেখতে চায়। আমি তারই কথা এখানে এসেছি। তার কথা শেষ হতেই রুমি তার উপর চেয়ার ছুঁড়ে মারে, যার কারণে জিমি নিচে পড়ে যায়। রুমি সুযোগ বুঝে তার ছুরিও তুলে নেয়। সে এখন জিমির মোকাবিলা করতে চেয়েছিল, কিন্তু জিমি তাকে ধরে ধাক্কা দেয় এবং রুমি জানালা দিয়ে পড়ে আহত হয়। জিমি মনে করে রুমি মারা গেছে। সে একটি চেয়ারে বসে আরাম করে মদ পান করতে শুরু করে। এটাই জুলিও ভেবেছিল। তারও মনে হয়েছিল জিমি কাজ শেষ করে দিয়েছে। সে তার সামনে এসে বলে, তুমিও মরতে চলেছ। তার কথা শুনে জিমি তার উপর বোতল ছুঁড়ে মারে এবং জুলিকে ধরে ফেলে। এখন সে জুলির ইজ্জত লুটতে চেয়েছিল, কিন্তু এরই মধ্যে জুলির হাতে ভাঙা বোতল লাগে এবং সে জিমির লাঠিতে মারে। এখন পুরো বাড়িতে জিমির চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। জুলি তাড়াতাড়ি তার বন্দুক তুলে তার উপর গুলি চালায়, যার সাথে সাথেই জিমির মৃত্যু হয়। এখন বাড়িতে শুধু জুলি বেঁচে ছিল এবং তারপর দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। জুলি মনে করে তার বাবা বাড়ি ফিরে এসেছে। সে যেই দরজা খোলে তার উপর শক্তিশালী আঘাত লাগে। এই আঘাত রুমি করেছিল এবং জুলি তার আঘাতে মারা যায়। গল্পের শেষে যখন হ্যারি বাড়ি ফেরে তখন সে জুলির লাশ দেখতে পায়। রুমি হ্যারিকে বলে, বাড়িতে চোর ঢুকেছিল এবং আমাকে বাঁচাতে গিয়ে জুলি মারা গেছে। এর সাথে এই গল্পের এখানেই শেষ হয়। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি এই ধরনের ভিডিওর ভক্ত হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।